চলে এসছি আমরা তালসারি। চলো দেখি ঘুরি। কত কিছু, হ্যাঁ জল, এখানে নৌকা করে যেতে হয় ঘুরতে, এখানে নৌকা করে সব নিয়ে যায় ঘুরতে। হ্যাঁ দেখো কি সুন্দর তালসারি, অপূর্ব অপূর্ব। কাঁকড়া এখানে শুধু, পুরো কাঁকড়ায় কাঁকড়া ভর্তি। তো আমরা চলে এসেছি অনেক দূর পেরিয়ে, আলটিমেটলি কোথায়? তালসারির একদম সমুদ্রের কাছাকাছি। সামনে দিয়ে এই নৌকাগুলো, এটা পেরিয়ে ওই পারে গেলেই ওখানে বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগর। তো অতটা দূর তো আমরা যাব না। লাল কাঁকড়া কোথায় আছে? 2 কিলোমিটারে করে একটা করে চেরি আছে। হারমিট ক্র্যাব। সামনে আরো আছে। আমরা এখন বাইকে করে চলে এসেছি লাল কাঁকড়া দেখতে। ওই যে সামনে যাচ্ছে গোদল আর তাদের বাইকে, আর আমরা আছি। ওই যে আমি আর সুজন ভয় পাচ্ছে। কেমন লাগছে? এসছি কি আর বারবার আসা হবে? চলো একটু বাইকে করে আসলাম, কি আছে। কেমন লাগছে? এটা হচ্ছে তালসারির মোহনা, আর এইখানেই লাল কাঁকড়া রয়েছে। চলো দেখি লাল কাঁকড়া কোথায় আছে। লাল কাঁকড়া হাতে নিয়ে ছবি তুলবো দাদারা বললো। তো দুটো বাইকে এসছি আমরা, সবাই 100 টাকা করে পার বাইক। খারাপ না, পুরোটা নিয়ে এসছে, আবার নিয়ে যাবে। আর বাবাই মা ওখানে বসে আছে। চলুন। কত কাঁকড়ার গর্ত ছোট ছোট। এইখানটা দেখুন জল এসে জমে আছে। ও অসাধারণ, কি ভাল লাগছে। তো না এলে মিস হতো। হেভি মজা, তাই না? দারুণ লাগছে, দারুণ লাগছে। বলো বাবা কেমন লাগছে বল। এই যে লাল কাঁকড়া আমরা নিয়ে এসছি, আমাদের দাদারা নিয়ে এসছে হাতে নিয়ে। এই যে এটা মেয়ে, এখানে ডিম রয়েছে। আমরা এটাকে নষ্ট করব না। হ্যাঁ, ধরে ছবি তুলে আবার ছেড়ে দেবো। পালালো 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 পালালো, এই পালালো 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 পালালো, এই পালালো পালালো পালালো। দারুণ স্পিড। চলো, দাঁড়িয়ে পড়েছে এখন। এই যে আমাদের লাল কাঁকড়া। আমরা এখন তালসারি মোহনার দিকে ঘুরে চলে এসেছি। এসে বসলাম তালসারির হোটেলে, সামনে এসেছি এখানে। তো এখানে এখন গরম গরম ডাল ভাত দিয়ে মাছ দিয়ে তারপর হোটেল। এটা পেঁয়াজ লঙ্কা পড়ছে, লেবু পড়ছে পাতে। ওই যে মোহনা তালসারি, আর এখানে রাস্তার উপরে। দারুণ পাতাগুলো সাইজ কি বড় বড়। আমরা তো উড়িষ্যায় রয়েছি। পেঁয়াজ রয়েছে তো। পাতে আগে পড়ে যাচ্ছে উচ্ছে আলু ভাজা।
কি মা কেমন লাগছে বলো? পাতে পড়ে গেছে ডাল, শাক চচ্চড়ি, গরম গরম ভাত, মেখে খেয়ে নাও চটপট, তাই তো? এরপর পাতে পড়ে গেছে শুক্তো। এখানে আমাদের থেকে উল্টো নিয়ম, আমরা আগে শুক্তো খাই। এটা হচ্ছে এখানকার মাছের টক, মানে মাছের টক বড়িটা খেয়ে আমার খুব ভালো লাগছে। আম দিয়ে করা টকটা দারুণ। ওটা হচ্ছে দোদল আর মায়ের জন্য অমলেট। ঠিক আছে, ভালো লাগছে। এখন আমরা চলে এসেছি চন্দনেশ্বর মন্দিরে। উড়িষ্যাতেই চন্দনেশ্বর মন্দির। চলুন আমরা ঢুকি, ভেতরে দেখাই। চলো। এই হচ্ছে চন্দনেশ্বর মন্দির। আমরা ওইখানটায় জুতো খুলে তারপরে ঢুকেছি। ওইদিকে একটা পুকুর রয়েছে, আর এই হচ্ছে মন্দির। আমাদের যেরকম তারকেশ্বর বাবা ভোলেনাথের মন্দির খুব বিখ্যাত, এখানে উড়িষ্যায় এই বাবা চন্দনেশ্বরের মন্দির, জাগ্রত মন্দির। এই যে বাবার মন্দির, বাবা খুব ভালো মন্দির দর্শন হয়ে গেল, একদম বাবাকে সামনে থেকে দর্শন করলাম। কি মা ঠিক আছে? যাক চল। ওইদিকে হচ্ছে মন্দিরের আরেকটা গেট। এই হচ্ছে এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছে। জয় জগন্নাথ। জগন্নাথ দর্শনও হয়ে গেল, আমাদের জগন্নাথ দর্শনও হয়ে গেল। দেখো, আমাদের জগন্নাথ দর্শনও হয়ে গেল। সবাই ডন্ডি কাটছে, সব সময় ভক্তরা আসে ডন্ডি কাটে। খুব জাগ্রত মন্দির, খুব জাগ্রত। তো তারকেশ্বরে যেরকম দুধ পুকুর আছে, এরকম ভাবে এখানেও চন্দনেশ্বরের মন্দিরে এত বড় সুন্দর পুকুর। এখানে সবাই এসে স্নান করে ডন্ডি কাটে, যেটা দেখালাম। নিয়ে আসো জল একটু। এই হচ্ছে পুকুর। ওর মাথায় দাও, গরুর মাথায় দাও, মাথা ঠান্ডা কর। কথায় আছে না, কপালে থাকলে কি না হয়। তো চন্দনেশ্বর মন্দির কিন্তু আমাদের শিডিউলে ছিল না। তালসারি থেকে আসার পথে চন্দনেশ্বর মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম, বাবার মন্দির দর্শন করে চলে আসলাম। তা চলে এসছি, এখন রুমে আছি, 4টে বাজে। একটু রেস্ট নিয়ে বেরোবো, যাব আমাদের যেটা আসল টার্গেট, সেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির দর্শন এবং পুজো দেওয়া। তো বিকেলবেলা যাব, 5টা সাড়ে 5টা নাগাদ যাব। সেই ভিডিওটা এর পরের ভিডিওতে বা ব্লগে আসছে। তাই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লেগেছে, কিছু কিছু ইনফরমেশান শেয়ার করতে পেরেছি। যদি কারোর ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর নতুন চ্যানেলে যারা, তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমাদের চ্যানেলে।